আজ বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে পটলের রসা। প্রথমে আমি পটলগুলো একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। পটলগুলো আমি চার সাইড থেকে কিন্তু একটু কেটে দিয়েছি, তাহলে মশলাগুলো পটলের ভেতর পর্যন্ত যাবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। পটলগুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে বেটে নেব। পটলগুলো এরকম হালকা লাল কালার করে ভেজে নিতে হবে। এই পটল ভাজার তেলেই বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাগুলো কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে, নালে খেতে ভালো লাগবে না। আর একটু গরম জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা আমি একটু জলে গুলে নিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পর বেশি সময় কষাবো না, 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। শুধু নিরামিষ রান্না করতে চাইলে একই পদ্ধতিতে রান্নাটা করতে হবে, শুধু পেঁয়াজটা বাদ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু গরম জল। অবশ্যই আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।